আপনি যেদিন পরলোক ভ্রমণ করেছেন সেদিন আপনি আমাকে আপনার শিওরে ডেকে বলেছিলেন একাপর তোমার কাছে রইল দিনাজপুরের বৈষ্ণব, রইল প্রজা সাধারণ। দিনাজপুরের প্রজার সুখে হবে সুখী, দিনাজপুরের প্রজার সুখে হবে সুখী। ইয়াদ রেখো একাপর দিনাজপুরের কোন প্রজাদের মুখে কান্না করতে পারে। আত্মহজন আপনি আমার জন্য দোয়া করেন। আমি যেন পারি আপনার মৃত্যুর পরবর্তী দেওয়া প্রত্যেকটা কথা রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি, রক্ষা করতে পারি। রাজন ওই রাজন ভারতের রাজদরবারে উজির উপর লাভ করেছেন। চলিয়া রাজদরবারে কি হচ্ছে দিনাজপুরের প্রজা মহলের কি খবর? কিভাবে নামজপনে পৌঁছাবেন দিনাজপুরের প্রজা সাধারণ? আপনি বলেন তো বলুন, দিনাজপুরের প্রজা সাধারণ কি খবর? আমি দিনাজপুর রাজ্যের আনাচে ঘুরে বেরিয়ে রেখেছি। সেখানে খাদ্যের প্রয়োজন, সেখানে দিয়েছি খাদ্য, সেখানে বস্ত্রের প্রয়োজন, সেখানে দিয়েছি বস্ত্র, সেখানে ঔষধের প্রয়োজন, সেখানে দিয়েছি ঔষধ। আর দিনাজপুর রাজ্যের রাজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে। আর আপনার জয়ও গান গাইছে। আমার জয়গান নয়, দিনাজপুরের প্রয়োজন দুঃখে কাল যাপন না করে দিনাজপুরের প্রজাদেরকে বলুন, ও দিনাজপুরের প্রজা সাধারণ ভবিষ্যতে একা অপরের কথা মনে করে অপর আমাকে সময় দেওয়া, অপর আমাকে ভালোবাসে। তবে এই বাচ্চাদের কাপড় প্রজার সুখে আমরা সুখী, প্রজার সুখে আমরা আমি ভাই করবো না। অনেকদিন যাবত ভাবছি আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি যেমন মৃগের শিকার করতে এক ভাইটি আমাকে মৃগের শিকারে যাওয়ার আয়োজন করতে পারুন। বলুন কি রাজ, আপনি হরিণ শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাবো না। আপনি হরিণ শিকারে গেলে বলে আপনার এই বিশাল নিরাশ আপনি আমার ভাবিয়ে তুললেন। আপনি আমার শুধু বিশ্বস্ত, আপনি আমার পরম বন্ধু। আমি যদি শিকারে যাই আমার অবস্থ বলে এই নিরাশ বলে রাজ্যটা আপনাকে পরিচালনা করতে হবে। আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? কেন পারবেন না? যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দিবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দিবেন। প্রজারা যেন সুখে কাল যাপন করে, তাই বাচ্চারা কাপড় প্রজার সুখে সুখী। আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই দিনাজপুর রাজ্যের প্রজার সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলে এদিকে জীবন উৎসর্গ করে যাব। তোমার মান মর্যাদা সত্যি আপনার কথা শুনে অত্যন্ত শান্তি পেয়েছি। আর একটু মুহূর্ত আমার বর্তমানে দিনাজপুরের রাজ্যটা আপনি পরিচালনা করবেন। আপনি শুধু আপনি আমার বিশ্বস্ত ভাই, আমাকে চলুন না ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ব্যবস্থা তো আমাকে বলুন, আপনি কিসের যুগে শিকারে যাত্রা করবেন? আপনি কি অস্ত্র আরোহণে যাবেন নাকি বজ্রার যুগে যাবেন? আমি বজ্রাতে গেলে যদি প্রজল হলে মঙ্গল আছে, তবে আমার তোমার ভাই তাই বলছি। বলেন জানা একটা কথা বলুন, আপনি আমাকে যেভাবে শিকারে যাওয়ার ব্যবস্থা করবেন, আপনি আমার আপনার আমি যেমন শিকারে, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। আমার কথাটি একটু সযত্নে মনে রাখবেন। মনে রাখবেন, আমি দিনাজপুরের বাচ্চাদের কাপড় প্রজার সুখে হবেন সুখী, প্রজার সুখে হবেন সুখী। কোন প্রজা যদি অনাহারে বিরাটিপাত করে তবে মনে রাখবেন, ওই প্রজার সুখের জন্যই কাপড়ের কালিটা থেকে গেল, ফোটা ফোটা রক্ত ধরে রক্ত ধরে রক্ত ধরে
বলে রাজ্য পরিচালনা করতে করতে বিচলিত হয়ে পড়েছেন। তাই তো মনের স্বার্থের জন্য উনি স্বীকার করতে আমাকে ডেকেছেন নিজের আসর রাজ্যে। তাই তোমার অনুলীলাসপুরের প্রজা তোমরা ভয় দিও না, তোমাদের আস্থাতে আছে এহুদিরে আমার জীবনটা উৎসর্গ হয়ে যাবে। তবু তোমাদের মান মর্যাদা ক্ষুদ্র। तो जानिस हम लोग घरों जाते निकल जाते लोग भागे हमारे देखें ना कोई चंदा ने भरे कर नहीं तो क्या बात है अच्छा शिकार मिले नहीं चले हम लोग सीधे बचो ये भागे तो आज एक शिकार मिले আমি জীবন ভর ডাকাতি করেছি, কত মায়ের কোল খালি করেছি। আজ আমি ডাকাতি করছি, আমার যিনি ডাকাতি করেছে ডাকাতি ছেড়ে দিয়ে আমি যদি এই টাকা পয়সা নিয়ে সরকারের কাছে জমা দিয়ে আমি সমাজে ফিরে যাব। আপনি তো জানেন সরকার, আমি আপনার কথা অনেক পাবলিক কাজ করেছে, আমি মানুষ করেছেন, আমি জীবনে আর কোনোদিন পাবলিক কাজ করতে যাব না। এখন বুঝতে পারছি তার সামনে আগে কথা বলছি একটা ভেবে যায় এই পথে যে চলে আসে সে বাকি চলবে আরো আমি আপনার প্রতি পায়ে পড়ে রয়েছি সরকার, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, আমি আর সরকার না আমি একটি মানুষ শুধু দেই, আমি যদি তোকে এই মুহূর্তে মেরে ফেলি তাহলে তোকে আমি মানুষ করতে পারলাম না, আমি তোকে মানুষ করবো একটি কথা বলি, এই
আমার কাজ হলো প্রথম মানুষে মানুষ করি প্রথম তুমি মাকে ফিরিয়ে দেবো এখানে তাদেরকে অল্প শিক্ষা দিতে দিয়েছি না 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 সরকার আমি সরকার কাছে আমারও করো দূরে পাওয়া যাচ্ছে সরকার আপনি আমাকে ক্ষমা করে দিচ্ছে ঠিক আছে খোঁজা চালাও তোমার দিকে টাকাই সবাই করে বলে দেয় এদিন আর দিন ভাইকে ওকে পথে গেছে ঠিক আছে আমাকে 40 লক্ষ টাকা জমা দিয়েছি বল এটা আমার কাছে সরকার এই টাকাগুলি আমি ডাকাতি করে নিচ্ছি ওই টাকাগুলি আমি যখন রাস্তায় আসছিলাম মানুষ খুদারে তালায় ছটফট করে কাটছিল আমি মানুষের কষ্ট সহ্য করতে লাগলো আমি তাদের মধ্যে কিনে দিয়েছি চাল বলতে পেরেছি ওই লজ্জায় কিনে আমার সাথে এই বলতে না যদি বাইরে নিয়ে আই তার সাথে লাল দিগালের ব্যবস্থা করে আগে যে তোমাকে সংসার করে বাইরে ধরে পাঠিয়ে দে খেলোয়াড় বলুন সরকার মানে কি কথা বল আমি একটি কথা বলি আর ভবিষ্যৎ তুমি সরকার আমার দোয়া করে দিতে তাহলে কি আর সবাই ক্ষমা করতে পারে আমি ঘর ঘর হয়ে কাজ করতে আমি যে সরকার আজকে কথা আমার জীবন ভর স্মরণ থাকবে ঠিক আছে চল আমরা এই আর বিলম্ব নয় আমার সঙ্গে চলে হয় তাই জন্য আমি বলি চলে না পর এই হরিণ থেকে শিকার না হয় এই হরিণ থেকে শিকার করে আমি বাচ্চারি চল রাস্তায় বিমুখে ওই ভিড়ে যাচ্ছে যাবে কোথায় বেড়ে যাচ্ছে ঘর রাজা বাচ্চাদের ধর্ম শিকার ছাড়া কিন্তু এই রাস্তাকে ফিরে যেতে পারি না আমি মেরে গেলে শিকার করবো তাহলে কি আমার ভাগ্যে শিকার মিলবে না শিকার ছাড়া আমি আমার রাজধানী আমি মুখে যাত্রা করবো এ হতে পারে না আমি শিকার করবো আমরা যে ডাকাত আপনার কাছে যা কিছু আছে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়ে জনের মাথায় তো সন্তাকার গাড়ি চালিতে শুনতে চাই এবং পুরা পরিচয় আমার কাছে দিয়ে আমি হয়েছি উত্তরাধিকারী আমি নিরাশ করি বাচ্চাদের কাপড় নিরাশ করে নাচি ফলে আমার শরীরে রক্ত নেই ফলে গ্যাস আরেকটি কথা এরকম ভালো সরকার
আপনি আমাকে হরণ করুন আমি এই মুহূর্তে এই রক্তের আগতে এই কাজটি জীবনটা শেষ করে আমার সব কিছু আমি সরাসরি মুখে শুনতে চাই ও আমার শুনতে চাস সবাই দৃষ্টিতে তাকিয়ে রে আমি পরিবার উত্তরাধিকারী আমার রক্ত আমরা ঢাকা আছে তুই কে আছে ঢাকু আছিস আরে ঢাকু তোরা কি জানিস না এই বড় মাগে বড় আছে ঢাকা দিয়ে আছিস আরে ঢাকু তুই কানে মার খাবে বলরাজ অশেষ অশেষ ধন্যবাদ তুমি বড় মাকে লতা ফাতা দিয়ে তুমি যে শক্তি পরীক্ষা আমার ঘরে দিয়ে নেই আমার একটু সাধারণকে হারাইতে পারে করছি সাধন তুমি আমার একটু আমার সুন্দর হারিয়ে গেছ তোমাকে অশেষ ধন্যবাদ সারা ঢাকো তো আমার সাথে নারায় আমি তাকে লড়াই দেবো না আমার ডাল হস্তকে আমি শিক্ষা করতে শিখে আমি হলে মানুষ একটু বলো না আমার বললাম দেখে ভালো হয় এবার তো কোন আছিস কেন এই বড় মাঝে আসিয়াছিস क्या सुनते जाओ मनोराज बोलिए अभी एक बार मनोरंजन भी करी निराश पूरे राजस्थान का मने साले का बोला चीज तो हमारे मन में चीज है तो बना दे बना दे प्रेम नाम दे मनोराज धन्यवाद আমি রাজপুরে বাচ্চাদের কপর আমার সকলকে দেখলাম নিজের জীবন বিপন্ন রেখে নিজের জীবনকে হারিয়ে রেখে
যে পরের বিপদে এগিয়ে আসে শুধু মানুষ নয় দেবতা তোমার স্থান তো আমার পরিবারে নয় এই সৌবর্ণরাজ একবারের জন্য বাচ্চাদের কাপড়ের বুকের মাঝখানে চাপিয়ে পড়ো नहीं रहेगा हम लोग सजा लोग हमारे रखे कितना कोई चंदा बोले आने तुम्हारे मुझे बारिश मिले जा রামরাজ যে তোমাকে ছোট কাল বলে গেলে সে তোমাকে চন্ডাল বলে সে মানুষ নয় আমি বাচ্চাদের কাপড় আমার সবকে দেখেছি পরের বিপদে নিয়েছো তুমি মানুষ নামের দেবতা এই সোনা ভাই একবার বাচ্চাদের কাপড় চালিয়ে যায় কাঁপিয়ে পড়ো বিশ্বাস করতে পারছি না এই কবি অরণ্য আছে সবাই বিপদে পড়ে তাদেরকে তো তুমি জীবন বাজি রেখে এই বনবাস तो हमारे आशीर्वाद करिए रहेगा এই বনবাসে কাहे से दूर होता है এই বনবাस उद्धार होता है ये ना नाम रहेगा বনবাস बोलिए रहेगा বনবাস যে অপকার তুমি আমাকে করেছ এই অপকারের প্রতিদান স্বরূপ আমি তোমাকে এই কবি অরণ্যকে দিয়ে পুরস্কৃত করবো नहीं रहेगा नहीं हम तो मुझे हमारे आशीर्वाद करेगा अनुपकार नहीं तुम्हारे आशीर्वाद करिए মরিবেন দান করলে ফিরিয়ে দিতে হয় না বনবাস আমি তোমার মরিব নই আমি তোমার ভাই আমি তোমার বন্ধু তাই তো এই অপকার স্বরূপ বাচ্চাদের কাপড় এই শরীর জামা তোমাকে দান করছে নাও কোনোদিন তোমার কাজে আসতে रहेगा हम लोग जंगली भोले आदमी आके ऐसा कपड़ा कपड़ा दिया हम भी काम करेंगे এই শরীর জামা তুমি সযত্নে তোমার কাছে রেখে দেবে অপরাধ মহিমায় একদিন এই শরীর জামা তোমার উপকারে আসবে বনবাস रहेगा हम लोग तो हर दान सारों ग्रहण करना रहेगा रुक जा रहेगा मुझे रुक जा देखिए बाबू साहब ऐसा कपड़ा कैसा लगता है ये बहुत सुंदर और बनवास कहाँ बोले पड़ता है तू मुझे देखा दे অত্যন্ত সুন্দর হয়েছে বনরাজ बोलिए অপকার স্বরূপ এই শরীর জামাই নয় এই তো বনরাজ এই তো দেখতে পাচ্ছ বনরাজ এই তো এই অদূরে কত বৃক্ষের নিচে যে ওই আবার ঘোড়াটি বাঁধা রয়েছে আমি বাচ্চাদের কাপড় ওই কাপড়ের মধ্যে ওই ঘোড়াটির তোমাকে দাবি করে দিলাম तो हमारे हंसने हम लोग जंगली भर में आते आते बाहर बड़ा पे होता है ये गुरानिया की काम करे বনরাজ এই ঘোড়া দৌড়ানোর উপকার আছে বনরাজ 1 ঘন্টার পর তুমি মাত্র 5-10 মিনিটের মধ্যে পার হতে পারবে हम लोग तो हर दान साधने ग्रहण कर लेंगे বনরাজ बोलिए সত্যি তুমি খুব ভালো বনরাজ তোমার তুলনা হয় না এই গভীর অরণ্যকে আমি যা দেখলাম শরীর আছে বনরাজ আমার এই ধানগুলো তুমি সযত্নে গ্রহণ করে আজকে রেখো তুমি যাওয়ার পূর্বে তোমাকে একটা কথা বলে যাচ্ছ বনরাজ আমি বাচ্চাদের কাপড় এই পর্যন্ত তোমার ভিখারি তুমি সবে বাচ্চাদের কাপড়ের দরবারের দুয়ার তোমার জন্য চিরদিনের জন্য উন্মুক্ত থাকবে শুধু তাই নয় আজ থেকে বাচ্চাদের কাপড় তোমার লস্কর চিরতরে
মৌসুম করে দিলাম আর এক মুহূর্ত নয় চলো খানিকটা বড় বম আমাকে দিয়ে দেবে চলে গেল बेटा तू बहुत खराब है बेटा तू हमारे का बारिश होएगा तू मेरे को मेरे बोले मरीज